পিওর ওয়ার্কিং করে এই বিষয়গুলো আপনি যদি আপনার রিলস ভিডিও আপলোড করার সময় এগুলোকে মেনটেন করেন এবং কি এগুলোকে ফিল আপ করেন, তাহলে আপনি বেটার পারফরমেন্স পাবেন। এটা ফেসবুক থেকে বলতেছে। আপনারা অনেকে বলতেছেন যে ভাই বেস্ট ফর টিপসে গেলে আমাদেরকে এখানে অনেকগুলো অপশন দেখায়, এখন আমরা কোনগুলো কমপ্লিট করাটা আমাদের জন্য জরুরি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। এগুলো যদি আপনি ইউজ করেন এবং কি আপনি যদি বুঝেন, তাহলে ফেসবুকে আপনি খুব দ্রুত সাকসেস হতে পারবেন, ঠিক আছে। কেননা এখানে যে বিষয়গুলো বলছে সবগুলো কিন্তু রিলস ভিডিও সম্পর্কিত, তাহলে আপনাকে এগুলো জানতেই হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় রিলস ভিডিও গোলা হয়ে যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় ভিউজ কম আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আপনি জানতে পারেন। এখন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল বসে সাবস্ক্রাইব করবেন। ওকে, এখানে আসার পর কিন্তু তারা অনেকগুলো বিষয় বলছে, ঠিক আছে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে তারা যে বিষয়গুলো বলছে এগুলো কিন্তু যৌক্তিক, ঠিক আছে। এখানে যদি আপনারা আসেন ভিডিও ইনসাইটসে, আমি যদি আপনাদেরকে আবার দেখাই, এখানে আসার পর দেখতে পারতেছেন টিপস ফর বেটার পারফরমেন্স। ওকে, এখানে আসবে। এখানে আসার পর প্রথমে যেটা রয়েছে এটা অ্যাড প্লেলিস্ট, চাইলে আপনি অ্যাড করতে পারেন একটা প্লেলিস্টে। আপনার ভিডিও যদি অ্যাড করেন সেই ক্ষেত্রে ওই প্লেলিস্টের কোনো একটা ভিডিও যদি কোনো অডিয়েন্স দেখে, নেক্সট ভিডিওটা কিন্তু তার কাছে রিকমেন্ড করা হবে একই প্লেলিস্টের, ঠিক আছে। তো সেক্ষেত্রে চাইলে এটা করতে পারেন। এখানে আসি, এখানে যদি আসেন আপনি চাইলে গ্রুপে আপনার ভিডিওটাকে শেয়ার করতে পারেন, এবং কি এখানে তারা বলতেছে গ্রুপে শেয়ার করলে আপনার ভিডিওটাতে মোর রিচ আসবে, অর্থাৎ আরও রিচ আসবে, আরও মানুষের কাছে রিচ করবে, ঠিক আছে। তো এটা তো আমরা সবাই জানি, তবে আপলোড করার সময় যে গ্রুপ সেকশন আছে সেখান থেকে আপনারা শেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানে আসার পর তারা বলতেছে আপনি ইমোজি ইউজ করবেন আপনার ভিডিও ক্যাপশনে, ঠিক আছে। এটা যদি ইউজ করেন তাহলে আপনার অডিয়েন্সের মাথায় কিন্তু অ্যাটেনশন ফিল হবে এবং কি কিউরিসিটি তৈরি হবে, তখন তারা ক্লিক করতে বাধ্য হবে। তাহলে আপনি আপনার টাইটেলে ইমোজি ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানে যদি নিচে আসি, নিচে আসার পর এগুলো তেমন একটা জরুরি না, ক্লোজ ক্যাপশন। তারপর এখানে তারা আরও একটা বিষয় বলছে, আপনি এখানে দেখতে পারতেছেন এই যে এটা, ঠিক আছে। এই জিনিসটা বুঝবেন, ডিক্রিজ দ্য লেন্থ অফ ইউর রিলস। তারা এখানে বলতেছে আপনার যে রিলস ভিডিওটা আছে সেটার লেন্থ কিন্তু ডিক্রিজ আছে, অর্থাৎ কম আছে অনেক। তারা এখানে সাজেশন দিচ্ছে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড পর্যন্ত আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে এটা আপনার এরকম টিক চিহ্ন চলে আসবে, কিন্তু এটা কিন্তু 15 সেকেন্ডের নিচে, সেজন্য কিন্তু টিক চিহ্ন আসে নাই। কিন্তু এখানে বাধ্যতামূলক এমনটা নেই যে আপনি এখানে 15 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের উপরেই আপলোড করতে হবে। আপনার যে সিস্টেমে বা যে ক্যাটাগরিতে যেই লেন্থে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে সেই লেন্থে আপনি আপলোড করতে পারবেন, সমস্যা নেই। এটা কিন্তু বাধ্যতামূলক করা হয় না, তাহলে ওই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। এগুলো উপরেগুলো তেমন একটা জরুরি না। আমরা যদি নিচে আসি, তারা এখানে যেটা বলছে দেখতে পারতেছেন, ইউজ ফেয়ার ক্যাপিটাল লেটার্স ইন ইউর ক্যাপশন, ঠিক আছে। তারা এখানে যেটা বলতেছে যে ক্যাপিটাল লেটার আপনি আপনার টাইটেলে ইউজ করবেন, ঠিক আছে। তাহলে মানুষের ভিতরে হচ্ছে যে কিউরিসিটি তৈরি হবে বা অ্যাটেনশন ফিল হবে, একটু সৌন্দর্য লাগবে, ঠিক আছে। মানুষের মাথায় কিন্তু একটা প্রশ্ন আসবে বা হচ্ছে যে লেখাটা আছে এটারও কিন্তু সৌন্দর্য ফুটে উঠবে, তখন তারা ক্লিক করতে বাধ্য থাকবে। আপনারা যদি খেয়াল করেন অনেকেই কিন্তু টাইটেল দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করে, সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। তারা এখানে যেটা বলছে মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখবেন, রিমুভ লিঙ্কস ফ্রম ইউর ক্যাপশন, ঠিক আছে। তারা এখানে বলতেছে আপনার যে টাইটেলটা আপনি দিচ্ছেন অথবা যে ক্যাপশনটা আপনি দিচ্ছেন সেখানে আপনি কোনো ধরনের কোনো লিঙ্ক ইউজ করতে পারবেন না। হতে পারে আপনার ভিডিও লিঙ্ক, হতে পারে আপনি ইউটিউবে একটা চ্যানেল আছে সেখান থেকে একটা ভিডিও লিঙ্ক এনে আপনি আপনার ফেসবুক ভিডিওর ক্যাপশনে অ্যাড করে দিচ্ছেন, সেক্ষেত্রে ওটা আপনাকে দেওয়া যাবে না। কারণ আপনি সরাসরি এভাবে লিঙ্ক ইউজ করলে ফেসবুক থেকে কিন্তু আপনাকে খারাপ চোখে দেখতে পারে এবং কি আপনার প্রবলেম হতে পারে। এটা ফেসবুক থেকে সরাসরি বলতেছে, আগে যেহেতু এখন কিন্তু প্রবলেম, এগুলো করা যাবে না। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যদি বেশি জরুরি হয়। তারা এখানে যেটা বলছে অনেকগুলো বিষয় আছে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, তাহলে আপনাদের উপকারে আসবে, ঠিক আছে। ভিডিওটা যদিও লম্বা হচ্ছে কারণ অনেকগুলো বিষয় এখানে। তারা এখানে বলছে এঙ্গেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট, ঠিক আছে। তারা এখানে বলতেছে আপনাকে যারা পোস্ট করছে তাদের কয়েকটা কমেন্টে রিপ্লাই দিলে কিন্তু এটা আপনার এখানে ফিল আপ হয়ে যাবে বা এখানে টিক চিহ্ন চলে আসবে, অর্থাৎ আপনার কমেন্টে আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকতে বলতেছে ফেসবুক থেকে, ঠিক আছে। তারা এখানে যেটা বলছে, এখানে দেখতে পারতেছেন ট্রাই অ্যাডিং এ 5 হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন। তারা এখানে বলতেছে 5 হ্যাশট্যাগ আপনি দেওয়ার চেষ্টা করবেন এখানে, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন আপনি সর্বনিম্ন দুইটা থেকে 5টা দিবেন। আপনি যদি এখানে হচ্ছে যে 5টা দেন তাহলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মাথায় রাখবেন। আপনি যদি 5টা দেন তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, এখানে টিক চিহ্নটা চলে আসবে, মানুষের কাছে রিচ করবে। কি কারণে আপনাকে দিতে বলতেছে সবগুলো কিন্তু নিচে বলে দিছে, তাহলে আপনাকে এটা দিতে হবে, ঠিক আছে।
মানে গুড একটা ওয়ে থাকবে মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছানোর যদি হ্যাশট্যাগ ইউজ করেন, কেননা সেখানে কিওয়ার্ড আছে আর কিওয়ার্ডের শক্তি কিন্তু সবথেকে বেশি, এই জিনিসটা মাথায় রাখবেন। তারা এখানে যেটা বলছে ইমপ্রুভ ক্যাপশন, ঠিক আছে, তারা এখানে যেটা বলছে আপনি 10 থেকে 40 ক্যারেক্টারের টাইটেল আপনাকে দিতে বলতেছে বা আপনি দিবেন, ঠিক আছে। এর নিচে যদি দেন তাহলে কিন্তু এটা আপনার এখানে টিক চিহ্ন আসবে না, সেই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে সর্বনিম্ন আমরা 10 অক্ষরের টাইটেল লেখার চেষ্টা করব, তাহলে এটা ফিল আপ হয়ে যাবে। এখন এটা যদি আপনি করেন তাহলে কি হবে, আপনার অডিয়েন্স কিন্তু আপনার এক্স্যাক্ট আপনার ভিডিওর যে কনসেপ্ট আছে সেটা বুঝতে পারবে, আর বুঝতে পারলেই কিন্তু তারা ক্লিক করবে, ঠিক আছে। তো এই জিনিসটাও মাথায় রাখবেন। এখানে যদি আসে, ঠিক আছে, এখানে যদি আসে আপনি যদি আপনার ভিডিওতে ক্যাপশন ইউজ করেন তাহলে কিন্তু মানুষের কাছে বেশি রিচ করবে, ফেসবুক থেকে বলা হচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস বলছে, এখানে একটা বলছে, এখানে বলছে আপনি 10 অক্ষরের মিনিমাম 10 অক্ষরের টাইটেল আপনি দিতে হবে বা ক্যাপশন দিতে হবে। নিচে বলছে আপনি ক্যাপশন দিতেই হবে, অনেকে আছে না ক্যাপশন না দিয়ে ভিডিও আপলোড করে দেয়, কিন্তু এটা কিন্তু দ্বিতীয় সাজেশন যে ক্যাপশন আপনাকে দিতেই হবে, বা 10 অক্ষরের নিচে দেন বা উপরে দেন, ঠিক আছে। এটা সেটার জন্য আলাদাভাবে করা হয়েছে। নিচে যদি আসি, আপনারা যদি দেখেন ইনক্রিজ ইউর ভিডিও রেজুলেশন, আপনারা অনেকে কি করেন ভুল করে 780তে ভিডিওটা এক্সপোর্ট করেন আপনার এডিটিং অ্যাপ থেকে, তাহলে এটা আপনাকে করা যাবে না, 1080তে করবেন সবাই, কেননা 720-এ করলে কিন্তু ভিডিওটা অনেকটাই গোলা হয়। তাহলে আপনাকে 1080তে করলে এটা কিন্তু এখান থেকে টিক চিহ্ন চলে আসবে, এবং কি তারা এখানে স্পষ্ট বলছে যে আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে সেটা ইমপ্রুভ হবে এখান থেকেই, ঠিক আছে, মাথায় রাখবেন। নিচে আসার পর তারা বলতেছে ইউজ সাউন্ড ইন ইউর রিল, আপনার যে রিলস ভিডিওটা আছে এটা আপলোড করার সময় অবশ্যই সাউন্ডটাকে অন করে রাখবেন। অনেকে আছে না মিউট করে বা একদম ভলিউম কম করে আপলোড করে দেয়, সেটা করবেন না। সেটা করলে আপনার অডিয়েন্স বুঝতে পারবে না, এবং কি ভিডিওতে কি হচ্ছে তারা কিছুই জানতেই পারবে না, তাহলে এঙ্গেজমেন্ট কম আসবে, ভিডিওটাতে ভিউজ কম আসবে, ঠিক আছে। তারা এখানে যেটা বলছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে 1:1, 4:5, আপনি কোনটা ইউজ করবেন। আপনি এখান থেকে যে কোনো একটা যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এটা টিক চিহ্ন চলে আসবে, ঠিক আছে, মাথায় রাখবেন আপনারা, ওকে। তো আবার রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু রিলস এরকম ভার্টিক্যাল মোডেও কিন্তু আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে যদি আসি দেখতে পারতেছেন নিচেরটাতে ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট, ঠিক আছে। আপনাকে এটা এখানে তারা যেটা বলতেছে যে আপনার ভিডিওতে আপনি একটা টেক্সট ইউজ করেন, অর্থাৎ আমরা রিলস ভিডিও যখন আপলোড করি একটা টেক্সট লেখার অপশন কিন্তু আমাদেরকে সেখানে দেয়, টেক্সট ইউজ করতে পারেন, ইফেক্ট ইউজ করতে পারেন, এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু অডিয়েন্স বেশি এঙ্গেজ থাকবে, ঠিক আছে। দেখা গেছে কি আপনার ভিডিওটা অনেকটাই গোলা, সেক্ষেত্রে যদি আপনি কোনো একটা ইফেক্ট ইউজ করেন আপনার ভিডিওটার কোয়ালিটি কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে, একদম ক্লিয়ার দেখা যাবে মোটামুটি আর কি, যদিও পুরোপুরি ক্লিয়ার হবে না। এমনকি আপনি যদি একটা টেক্সট আপনার ভিডিওর উপরে ইউজ করেন মানুষে পড়ে দেখবে যে আপনি ওইখানে কী লিখছেন, তো সেক্ষেত্রে যদি এঙ্গেজিং টেক্সট হয় আপনার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে অডিয়েন্স। এটা ফেসবুকের সাজেশন ভাই, আমরা বানিয়ে কোনো কিছু বলতেছি, নিচে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। অডিয়েন্স এঙ্গেজ দেখতে পারতেছেন, হ্যাঁ। নিচে যদি আসি তারা এখানে বলতেছে অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইউর রিল, উপরে যেটা আপনাদেরকে বলছি মনে আছে 2টা হ্যাশট্যাগের কথা, যে আপনারা হ্যাশট্যাগ দিতে হবে 2 থেকে 5টা, ঠিক আছে। নিচে তারা বলছে আপনি হ্যাশট্যাগ দিতে হবে, দিলে আপনার এটা পূরণ হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে টোটালি কোনো হ্যাশট্যাগ দেয় না, তাদের জন্য এবার আপনি 1টা দেন, 2টা দেন, 5টা দেন, সেটা আপনার বিষয়, কিন্তু হ্যাশট্যাগ আপনার ক্যাপশনে থাকা বা আপনার ভিডিওতে থাকা কিন্তু অনেক জরুরি। এই বিষয়গুলো যদি আপনি মানেন মোটামুটি তাহলে আপনার ভিডিওতে অনেক পরিমাণে রিচ আসবে, যদি কনসিস্টেন্টলি করেন। দেখা গেছে এতদিন একরকম আপলোড করছেন, এখন হঠাৎ করে যদি এভাবে করেন তাহলে ভিউজ হঠাৎ করে কিন্তু উঠবে না, আপনাকে কনসিস্টেন্টলি করতে হবে এই কাজগুলো, তাহলে কিন্তু একটা সময় আপনার গ্রো হবে, ভিউজ বেশি আসবে, অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়বে। এখানে যে বিষয়গুলো আছে না এগুলো সবগুলো কিন্তু অডিয়েন্সের মাথায় কিউরিসিটি তৈরি করার মতো একটা বিষয়, এবং কি এক্সট্রা একটা রিচ পাওয়ার সম্ভাবনা থাকে এই কিওয়ার্ডসগুলো থেকে বা এই সিস্টেমগুলো থেকে। তো সেক্ষেত্রে আপনারা ইউজ করার চেষ্টা করবেন, এবং কি এগুলো ইউজ করে আপনারা কারা কারা উপকার পাইছেন প্রত্যেকে কমেন্ট করবেন, তাহলে সবাই জানতে পারবে ভাই। কেননা অনেকেই জানে না যে এগুলোর কাজ কী, ফেসবুক কি এগুলো এমনি এমনি দিয়ে রাখছে আপনাদের মনে হচ্ছে না ভাই, বিষয়টা কিন্তু একদমই এরকম না, এগুলো কাজ করে, একদমই ওয়ার্কিং, ঠিক আছে। আপনি কনসিস্টেন্টলি যদি কয়েকদিন করেন তাহলে বুঝতে পারবেন। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা যদি জানতে চান যে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে ফেসবুক কোন 2টা জিনিসকে সবথেকে বেশি হাইলাইট করতেছে এবং কি মানুষের সামনে তুলে ধরতেছে, এই ভিডিওতে এখন ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।